হ্যাঁ, আপনারা দেখলেন যে ভোটের দামামা বেজে গেছে। নির্ঘণ্ট কবে থেকে ভোট সবটাই শুরু হয়ে গেছে, ডিক্লারেশনও হয়ে গেছে। এইবার শুরু হয়ে গেছে প্রশাসনিক স্টেপ নেওয়া। রাজীব কুমার ডিজিপি ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। নতুন ডিজিপি হিসাবে বিবেক সহায়কে নিয়ে আসলেন। একটা সময়ে বিবেক সহায় মুখ্যমন্ত্রীর সুরক্ষাটা দেখতেন, পার্সোনাল সিকিউরিটির এটা ছিলেন। সেখানে কিন্তু তিনি ব্রিজ করেছিলেন। একটা লোক প্রায় 4 ঘন্টা দেওয়াল টপকে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে একটা ছুরি নিয়ে বসেছিল। তারপরে তাকে সরিয়ে দেওয়া হয়। সেই লোকটার উপর কমিশন কি করে 42টা লোকসভা আসনের পুরো দায়িত্ব অর্পণ করছেন, সিকিউরিটির দায়িত্ব অর্পণ করছেন, সেটা নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে। কমিশন কি চাইছেন যে সমস্তটাই তাদের ইচ্ছামতো করতে, বা তারা কোনো নিয়ম নীতির ধার ধারবেন না, তারা যেটা ভালো বুঝছেন, অথবা বিরোধী দলের নেতা তারা যা বলছেন সেটাই শুনছেন, তারা দিল্লি যাচ্ছেন বিভিন্নভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে কয়ে, তারা কি ইনডাইরেক্টলি তারাও কি নির্বাচনের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে কোনো একটা বিশেষ বিশেষ দলের দিকে ঝুঁকে কাজ করছেন? এসব প্রশ্ন কিন্তু আজকে সামনে আসছে, কেউ অস্বীকার করতে পারবেন না। সবাই জানে যে এই লোকসভা অত্যন্ত খুব জটিল হয়ে উঠেছে। কারণ হচ্ছে যে আপনার রাজনৈতিক বন্ড যেটা, সেই বন্ডে কারা টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে, প্রায় 8,500 কোটি টাকা তুলেছেন আমাদের বিজেপি দলের নেতারা। ফলে এটা তাদের বিরুদ্ধে গেছে। এই বন্ডের টাকাটা এক ধরনের বলা যেতে পারে, এও এক ধরনের লোকের কাছ থেকে জোর করে নেওয়া। অর্থাৎ বিভিন্ন প্রলোভন দেখে বা বিভিন্নভাবেই সোজা পথে কিন্তু টাকা দেয় না। এমনও লোক দেখা যাচ্ছে তার টোটাল যা বিজনেস তার থেকে বেশি। যদিও সব পুরনো কথা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এইভাবে হঠাৎ করে রাজ্য সরকারকে সমস্ত দিক থেকে ঘিরে ফেলার কারণটা কী? আপনারা 19টা পেয়েছিলেন, 18টা পেয়েছিলেন 2019-এ, 2019-এ 18টা পেয়েছিলেন, এবার 18টা পাবেন এমন খুব একটা প্রত্যাশা নেই। যদিও তথাকথিত কিছু সার্ভে তারা দেখাচ্ছে কখনো তারা 26টা পাবে, কখনো তারা 24টা পাবে বিজেপি, আর পক্ষান্তরে তৃণমূল 16টা 17টা পাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানে এইরকম কোনো এতটা খারাপ হওয়ার কোনো কারণ আমাদের অন্তত নজরে আসছে না। সিএতে গোটা 4-5টা সিটে কিছুটা করবে, বনগাঁ, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বারাসাত, এরকম 4-5টা জায়গায় একটা প্রভাব ফেলবে মনে হচ্ছে। আদৌ না পুরো কতটা ফেলবে সেটা তো বলা যাবে না, কিন্তু ফেলবে এরকম একটা ধারণা থেকেই ওরা মনে করছে এখনও অনেকগুলো সিট পাবে। কিন্তু খুব বেশি সিট পাওয়া না পাওয়ার উপর দাঁড়িয়ে তো এই সরকার নির্ভর করে না। মমতা সরকারে থাকবেন, লোকসভায় বিজেপি থাকবে, এটা সবাই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, চিত্রটা পরিষ্কার। পশ্চিমবাংলায় হঠাৎ করে এতটা ঝাঁপিয়ে পড়ার কারণটা কেন মানে বিজেপির, এইটা আমাদের কাছে একটা কোশ্চেন তুলে দিয়েছে। যে এমনিতে তারা শোনা যাচ্ছে 370 বা 400 আসন পাবেন, তাহলে বাংলায় কেন মরিয়া? তারা যদি 400 আসন পাবেন মনে করেন, এনডিএ যদি 400 পাবে মনে করে, তাহলে বাংলায় এত মরিয়া কেন? সব দিকে একদম মানে এখনই সিএ পাশ করতে হলো, এখনই এখানে সমস্ত ব্যবস্থাটাকে সিজ করে নিতে হচ্ছে, লোকাল যে
রাজ্যের হাতেই তো আইন শৃঙ্খলা, সেখানেও তারা নাক গলিয়ে সম্পূর্ণ তারাই তাদের মতো করে সব করছে। করুন, আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, এবং আশা করি তাতে খুব একটা অসুবিধা হবে না। এবং যতটা আপনারা আশা করছেন বিরোধীরা, মমতাকে এতটা বেকায়দায় ফেলতে পারবেন বলে মনে হয় না। তবে নির্বাচনে মানুষ ভোট দেন, কাজেই আমরা কিছুই আন্দাজে বলতে পারি না যে এটা হবে না ওটা হবে। হ্যাঁ, খারাপ হতে পারে, ভালো হতে পারে, সবটাই মানুষের উপর নির্ভর করছে। এবং সেটা একটা দেখার বিষয় যে লোকসভা আর কয়েকদিন পরে, আর 1.5 মাস পরেই ভোট, আপনার সেটা পরিষ্কার হয়ে যাবে। আমি সুকুমার দেবনাথ, আপনাদের সামনে মাঝে মাঝে আসি। আপনাদের যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আপনারা শোনার চেষ্টা করবেন। নমস্কার।